আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বই খোলো, দেখো কি আছে। ঠিক আছে, দেখো আমার বইটা খুললে আমরা প্রথমে কি দেখতে পাই, যে আমাদের এখানে তোমাদের প্রত্যেকে নিজেদের নাম লিখতে হবে। তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, তোমাদের মায়ের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের বিদ্যালয়ের নাম, আর তোমাদের রোল নাম্বার, আর তোমাদের জেলার নাম, এগুলো কি লিখে দেবে। ঠিক আছে, নিজেরা লিখবে, না পারলে তোমাদের বাবা ও মায়ের কাছ থেকে লিখে নেবে। চলো তারপরে দেখি পরের পেজে যাই। দেখো এই 223 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের পড়া শুরু, আমার বইয়ের তৃতীয় পর্ব। ঠিক আছে, আজকে আমরা এই পড়াটা দিয়ে আজকে আমাদের শুরু করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তাহলে চলো শুরু করি। ঠিক আছে, লার্নিং টিপসে কি বলেছে, যে দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রিদিম সং, স্টুডেন্টস উইল ট্রাই টু মেক পেপার বোটস। বলছে যে টিচারদের সঙ্গে এটা পড়ে শুনবে, ঠিক আছে, এবং ছাত্রছাত্রীরা কি পেপার মানে কাগজের নৌকো তৈরি করতে বলেছে। তারা চেষ্টা করবে তারা কাগজের নৌকো তৈরি করতে পারে কি না। ঠিক আছে, চলো কি পড়া আছে পড়ে নেই। রো 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 ইয়োর বোট। রো মানে কি সারি, সারি সারি তোমার নৌকো। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম। জেন্টলি মানে কি মৃদুভাবে বা শান্তভাবে, যে মৃদুভাবে যে স্রোতটা যাচ্ছে। মেরিলি মেরিলি মেরিলি। মেরিলি মানে আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে। লাইফ ইজ বাট এ ড্রিম। জীবন কিন্তু একটি স্বপ্নময়। ঠিক আছে, তোমরা এই ছবিটা দেখতে দেখতে তোমরা এটা ভালো করে উচ্চারণ করে নিজেরা পড়বে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 224 নম্বর পেজ। 224 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে ফলের ছবিতে রং করবে, তারপর তারা নিজেরাও ফলের ছবি আঁকবে ও তাতে রং করবে। ফল খাওয়ার নিয়মিত অভ্যাস গড়ে তুলবে। ফল আমাদের জীবনে খুব উপকারী, তাই আমাদের ফল প্রত্যেকের খাওয়া উচিত, ছোট থেকে বড় সবাইয়ের ফল খাওয়া উচিত। তাই তোমরাও কিন্তু ফল খাবে। আচ্ছা, বলছে আগে রং করি তারপরে আঁকি। তাহলে এটা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? আঙুরের। তাহলে আঙুরের কী রং হয়? সবুজ। তোমরা তাহলে এখানে কি করবে, এই সবুজ রং এখানে দিয়ে দিবে। ঠিক আছে, এখানে রং দিতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি তোমাদের বলে দিলাম, তোমরা বাড়িতে সময় নিয়ে রংটা করে নেবে, তারপরে এটা দেখে দেখে এখানে ছবিটা আঁকবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 225 নম্বর পেজ। 225 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের পাঠটি সহজ পাঠের ছায়ার ঘোমটার ভিত্তিপাঠ হিসাবে পড়বে। ঠিক আছে, আচ্ছা তোমরা সহজ পাঠে নিশ্চয়ই ছায়ার ঘোমটা পড়েছ, তার অনুসারে এই পাঠটা পড়তে বলেছে। চলো আমরা পড়ি কি আছে। এসো ছবি দেখি আর পড়ি। কি বলেছে, পথে লোক চলে, পথের পাশে বিজলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলি তার সারাই হবে। তাহলে এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি, ঘরের পাশে একটা খুঁটি আছে, রাস্তা আছে, সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, কি যে বিজলির বাতিটা কি খারাপ হয়ে গেছে, মইলে দাঁড়িয়ে আছে, ওইটা আজকে সারাই হবে। কে দাঁড়িয়ে আছে না, কালুদা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো পরের পড়াটা পড়ে নিই। তারপরে কি বলেছে, সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয় ওপারে আসগর চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেলে চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। চলো তারপরে পরের পেজে যাই। তোমরা এইভাবে এটা রিডিং পড়ে নেবে। তারপরের পেজ 226 নম্বর পেজ। 226 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের কর্মপত্রটি যোগের প্রয়োগের জন্য ব্যবহার করবে।
তাহলে উপরে আমাদের এই পেজে 226 নম্বর পেজে কী দেওয়া আছে, যোগ দেওয়া আছে। ঠিক আছে, যোগটা কীরকম দেওয়া আছে দেখো, এখানে গোল করে 5 দেওয়া আছে। তার মানে আমাদের কার সঙ্গে কত যোগ করলে 5 হয় সেটা আমাদের এখানে কি বানাতে বলছে, যে নানাভাবে 5 বানায়। তাহলে 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 হয়। 1-এর সঙ্গে কত যোগ করলে তাহলে আমাদের 5 হবে, 1-এর সঙ্গে 4 যোগ করলে আমাদের 5 হবে। আচ্ছা, তারপরে আমরা যদি 3-এর সঙ্গে 2 যোগ করি কত হবে, 5 হবে। আবার 2-এর সঙ্গে 3 যোগ করলেও কি হবে, 5 হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যদি এখানে 1-এর সঙ্গে 4 যোগ করি কত হবে, 5। আর এদিকে 0-র সঙ্গে 5 যোগ করলেও কি হবে, 5 হবে। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা করে নেব। পরেরটা দেখো কি আছে, 6 বানাতে হবে। তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করলে 6 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা 1 বসাই, 1-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 6। এখানে 4-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 6 হয়। ঠিক আছে, আবার এখানে যদি আমরা 4-এর সঙ্গে 2 যোগ করি 6 হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো, এখানে যদি আমরা 5-এর সঙ্গে 1 যোগ করি 6 হবে। আবার 3-এর সঙ্গে 3 যোগ করলেও 6 হবে। ঠিক আছে, আর এদিকে 6-এর সঙ্গে 0 যোগ করলে 6। তারপরে কি বলেছে আমাদেরকে, 7 বানাতে এইভাবে। তাহলে আমরা একই রকমভাবে বানাবো। তাহলে 7-এর সঙ্গে এখানে 0 যোগ করব, আর এখানে 0-র সঙ্গে 7 যোগ করব। এখানে তাহলে 1 আর 6 যোগ করব, 6 আর 1 মিলে 7। ঠিক আছে, এখানে 5-এর সঙ্গে 2 যোগ করব, 5 আর 2 কি হয়, 7। আবার 2-এর সঙ্গে 5 যোগ করলেও 7 হয়। ঠিক আছে, তাহলে এখানে 6 আর 1-এর সঙ্গে যোগ করলে কি হয়, 7 হয়। আবার 4-এর সঙ্গে 3 যোগ করলেও কি হয়, 7 হয়। আবার এই 3-এর সঙ্গে 4 যোগ করলেও 7 হবে। আর 0-র সঙ্গে 7 যোগ করলেও 7 হবে। তোমরা এইভাবে এগুলো বানিয়ে নেবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 227 নম্বর পেজ। 227 নম্বর পেজে লার্নিং টিপসে কি বলেছে, স্টুডেন্টস উইল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রপার ভায়েল সাউন্ড। কি বলেছে দেখো, লুক দেখো, অ্যাট দ্য পিকচার ছবি, অ্যান্ড সে দিচ ওয়ার্ডস, এবং ওই মানে শব্দগুলো বলো, গুলো দেখে শব্দগুলো বলতে বলেছে। তাহলে কি আছে, প্রথম দেখো সবগুলো দেখো ই ই আছে, মানে ইটা কি ভায়েল। বি ই ই, বি মানে মৌমাছি। জে ই ই পি, জিপ, জিপ মানে জিপ গাড়ি। এস ই ই ডি, সিড, সিড মানে বীজ, কোনো কিছুর বীজ। ঠিক আছে, ট্রি আর ই ই, ট্রি, ট্রি মানে গাছ। কিউ ইউ ই ই এন, কুইন মানে রানী। তারপরে কি বলেছে, সে উইথ ইয়োর টিচার, তোমার শিক্ষক শিক্ষিকার সাথে তুমি বলো। এস ই ই, সি, সি মানে দেখা। পি ই ই এল, পিল মানে খোসা, কোনো কিছুর খোসা। এম ই ই টি, মিট, মিট মানে মিলিত হওয়া। পি ই ই পি, পিপ, পিপ মানে উঁকি মারা। কে ই ই পি, কিপ মানে রাখা। এফ ই ই ডি, ফিড মানে খাওয়ানো। ঠিক আছে, এভাবে তোমরা তাহলে শিক্ষকদের সাথে কি বলবে, উচ্চারণ করবে আর তার মানে বলবে। তারপরে কি আছে নিচে, লেটস লিসিন অ্যান্ড সে, চলো শুনি এবং বলি। দ্য বি ইজ অন দ্য ট্রি, মৌমাছিটা গাছের উপরে। সি কিপস দ্য সিড, সে কিছু বীজ রাখলো। আই সি দ্য জিপ, আমি জিপ গাড়ি দেখেছি। দ্য বেবি হেজ পিঙ্ক ফিট, ওই ছোট্ট শিশুটার কি পায়ের পাতা কি গোলাপি রঙের। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো ইংরাজিগুলো উচ্চারণ করবে আর পড়বে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।